তার শুরুতেই একটা অমায়িক সিদ্ধান্তের কথায় আসি। কেন বলছি অমায়িক সিদ্ধান্ত? আসলে এখানে মাইকে আমরা ওরা নেই। আমরা কি দেখলাম? সজল ঘোষ বরানগরের বিধায়ক, তিনি মাইক বন্ধ করতে বললেন। কোথায়? যেখানে তারকেশ্বরে যারা যাচ্ছেন জল ঢালতে, সেখানে বিটি রোডে তারকেশ্বরের সেবা ক্যাম্প, আর সেখানে সজল ঘোষ পৌঁছে গেলেন। মাইক না বাজানোর আবেদন করলেন সজল ঘোষ। সেবা ক্যাম্পে মাইক বাজানোর অভিযোগ ওঠে। অভিযোগ পেয়ে পরিদর্শনে বরানগরের বিজেপি বিধায়ক, পরিদর্শনে গিয়ে মাইক না বাজানোর অনুরোধ। কি বলছেন সজল ঘোষ একবার শুনুন। এর মধ্যে এইগুলো বলতেই আজকে আপনারা উৎসব করছেন, মানুষের উপকার করছেন, নিজেদের পকেটের পয়সা একটু ট্রাফিক কন্ট্রোলে সচেতন ঠিক আছে করবো। এটা অনুরোধ করে আমি না 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 অনুরোধ না, আমরা বন্ধ জানতাম না স্যার, জানতাম না তাই আপনারাই আমাকে না না একদম এখানে ছোট বক্স থাকলে ওই না বক্সার করিনি স্যার, এখানে এটা বক্সটা চালান, বক্সের আওয়াজ বাইরে যাবে। স্যার একটা রিকোয়েস্ট, একটা গ্রুপ সেলফি একটা স্যার। বক্স চালানোর কথা বললেন, বক্স চালানোর কথা বললেন, কিন্তু তিনি বললেন যে না, কোনো রকমভাবে মাইক বাজানো যাবে না। আর সজল ঘোষ এ কথা যখন বলছেন, তারপর তড়িঘড়ি এসে মাইক খুলেও দেওয়া হলো, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সজলের অনুরোধে মাইক বন্ধ করেন আয়োজকরা। ওটা অপারেট টিপিটা অপারেট কে হবে? ওটা তো এইটাই আছে, আমাকে বলতে আইন সবার জন্য সমান, সেটা সজল ঘোষ এসে বুঝিয়ে দিলেন। সজল ঘোষ এসে তারকেশ্বরের সেবা ক্যাম্পে মাইক বন্ধ করতে বললেন হ্যাঁ আপনারা বক্স বাজাতে পারেন, কিন্তু মাইক না, সাধারণ মানুষের অসুবিধা হয় এমন কিছুই করা যাবে না। কি বললেন সজল ঘোষ একবার শুনুন। এর মধ্যে না 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 একদম না স্যার, এইগুলো বলতেই আজকে আপনারা উৎসব করছেন, মানুষের উপকার করছেন, নিজেদের পকেটের পয়সা একটু ট্রাফিক কন্ট্রোলে সচেতন ঠিক আছে করবো। এটা অনুরোধ করে আমি না 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 অনুরোধ না, আমরা বন্ধ জানতাম না স্যার, জানতাম না তাই আপনারাই আমাকে না না একদম এখানে ছোট বক্স থাকলে ওই না বক্সার করিনি স্যার, এখানে এটা বক্সটা চালান, বক্সের আওয়াজ বাইরে যাবে। স্যার একটা রিকোয়েস্ট, একটা গ্রুপ সেলফি একটা স্যার। দেখুন, এই মাইকে আমরা ওরা নেই আমরা কেন বলছি? আগেই রাজ্যের সব মসজিদ থেকে মাইক খোলা হয়। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যে নির্দেশিকা ছিল, যে পুরনো নির্দেশিকা, সেই পুরনো নির্দেশিকা মেনেই মাইক খোলা হয়। মাইক খুলে নেয় বিভিন্ন মসজিদ কর্তৃপক্ষই। আর তারপর এই ছবি আমরা দেখছি, মাইকে আমরা ওরা নেই। আইন সবার জন্য সমান। সজল ঘোষের অনুরোধ, বিটি রোডে তারকেশ্বরের সেবা ক্যাম্পে মাইক বন্ধ করলেন আয়োজকরা। মাইকের ব্যবহার বাড়াবাড়ি পর্যায়ে গিয়ে বন্ধ করতেই হবে। বিজেপি নেতা দেবজিৎ সরকারও এমনটাই মনে করছেন। মাইক্রোফোন এমন একটা জিনিস যার ব্যবহারটা বাড়াবাড়ি পর্যায়ে গেলে সেটাকে বন্ধ করতেই হবে। আপনার আরাধ্যের আপনি উপাসনা করবেন, আরাধনা করবেন, করতেই পারেন, কিন্তু তার জন্য আপনার অধিকার নেই যে অন্য লোকের শান্তিকে ব্যাঘাত করার। এটা চলবে না। আপনি তিলক ওলাই হন কিংবা ফেস টুপি ওলাই হন বা অন্য কোনো কিছু না হন, শুধু আমাদের জন্য যদি করে থাকে কেউ, তাহলে সেটা বন্ধ করতে হবে। মনে রাখতে হবে এই মাইক্রোফোনের উৎপাত বহু মানুষকে পীড়িত করে, এই জিনিসটা সবাইকে বুঝতে হবে। যদিও পাল্টা বিজেপিকে নিশানা তৃণমূল এবং সিপিআইএম। ঠিক আছে করবো। এটা অনুরোধ করে আমাদের কোনো শব্দে অসুবিধা হয় না, শুধুমাত্র আজানের ক্ষেত্রে অসুবিধা হয়। এটা বোধহয় একটু বিতর্কের অবকাশ আছে। এইটা গোটাটা বিজেপি করছে একটা প্রবল বিতর্কের মুখে পড়ে।
নির্দিষ্টভাবে মসজিদ থেকে মাইক খুলেছে এই নিয়ে যে বিতর্ক হয়েছে, এখন বিজেপি নেতারা নেমেছেন ড্যামেজ কন্ট্রোল করতে। চারপাশে যে বিভিন্ন মিছিল যায়, মিটিং হয়, অনুষ্ঠান হয়, মঞ্চ বেঁধে তারস্বরে চিৎকার হয়, তো সেগুলোকে তো একই সঙ্গে সরকারের উচিত ছিল একটা নির্দেশনামায় সব ভুল বোঝাবুঝি দূর করিয়ে দেয়া। এমন একটা কাজ করলেন যাতে বোঝা গেল যে নির্দিষ্ট টার্গেটে করছেন। এর মধ্যে বিশেষত্ব কি আছে? ভেদাভেদ নেই। যখন প্রচন্ড প্রতিবাদ উঠেছে সমাজ থেকে, তখন ওরা মুখ রক্ষার চেষ্টা করেছেন। করুন, আমরাও চাই দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সমস্ত আইন মেনে সমস্ত জায়গায় মাইক ব্যবহারকে নিয়ন্ত্রণ করা হোক, এবং এটা যদি সজলবাবু করে থাকেন খুব ভালো কাজ করেছেন, এবং এটাকে সাধারণভাবে কার্যকর করুন, অভিনন্দনযোগ্য।